দেশে এত অন্যায় অবিচার হচ্ছে, ঘরে বসে থাকা যায় না। আমি যাচ্ছি আন্দোলনে, আমার কিছু হবে না, আমি চলে আসব, চিন্তা করো না। স্ত্রীকে কথাগুলো বলে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন কাজল মিয়া। শুরু থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করলেও নিজের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রীকে নিয়ে 1 আগস্ট বড় ভাইয়ের নারায়ণগঞ্জের বাসায় যান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ ফর ঢাকা উপলক্ষে 5 আগস্ট ভোরেই আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বের হয়ে যাত্রাবাড়িতে আসেন কাজল। Introducing High Glass by Akij Port. পুলিশের গুলির মুখে সবাই রাস্তা ছেড়ে গলিতে ঢুকে যায়। তখনও কাজল 2 হাত তুলে সাহসিকতার সাথে পুলিশকে গুলি করতে নিষেধ করছিলেন বারবার। পুলিশ দূর থেকে তাকে টার্গেট করে গুলি চালালে মুহূর্তেই মাথার সামনের দিক থেকে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে যায় বুলেট। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর দফায় দফায় চলে অপারেশন। 2 মাস পর মাথায় স্কার্ফ স্থাপন করা হয়। নভেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতির পাশাপাশি ইনফেকশন দেখা দেয় কাজলের শরীরে। এ সময় তিনি রক্তচাপ কমে শকে চলে যান। চিকিৎসকদের পরামর্শে জুলাই গণঅভ্যুত্থানে আহত কাজল মিয়াকে গত 17 নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠায় অন্তর্বর্তী সরকার। থাইল্যান্ডের বেস্থানি হাসপাতালে চিকিৎসাধীন কাজল গত সপ্তাহ থেকে ধীরে ধীরে কথা বলতে শুরু করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ। আশা করি তারা আমাদের পাশে থাকবে। আমি ভালো আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। কাজলের বড় ভাই রুবেল হাসান জানান, তার ছোট ভাই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। তার যে অবস্থা ছিল তারা চিন্তাও করতে পারেননি সে কথা বলতে পারবে। আমার ছোট ভাই কাজল ওর স্বাস্থ্যের অবস্থা বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক বেটার। ও এখন কথা বলতে পারে, সবাইকে চিনতে পারে, কথা বলতে পারে, কিছু হালকা করে হাঁটাহাঁটিও করতে পারে বর্তমানে অকারের সহায়তায়। আমরা আসলে অনেক আনন্দিত, বর্তমানে অনেক আনন্দিত। আল্লাহর প্রতি আসলে শুকরিয়ার কোনো শেষ নেই। ও যে বাঁচবে এটাই তো আশা ছেড়ে দিয়েছিলাম, মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। এত বড় একটা ব্যয়বহুল চিকিৎসার সকল ধরনের সহায়তা তারা করে যাচ্ছে। আর কাজলকে আসলে যখন কাজলের গুলি লাগে তখন থেকে শুরু করে এখনও থাইল্যান্ডে চিকিৎসাধীন আছে এই পর্যন্ত অনেক মানুষের অবদান, আসলে অনেক মানুষের প্রতি কৃতজ্ঞতা। অনেকেই আমাদের পরিবারের পাশে ছিলেন, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আর দোয়া করবেন কাজল যাতে সুস্থ শরীরে দেশে ফিরে আসতে পারে। 3 ভাই ও 1 বোনের মধ্যে কাজল দ্বিতীয়। কাজল মিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 44তম ব্যাচের সদ্য সাবেক শিক্ষার্থী। কাজলের বাড়ি গোপালগঞ্জ। স্ত্রী সিনথিয়াকে নিয়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ভাড়া থাকতেন। সুরুজ আহমেদ, কালবেলা।